মফস্বল পুরসভা শিখে উঠেছে পরিষেবা। আপনাদের সেই ছবিগুলো দেখাবো। অথই জনে জনতা, পরিষেবা কবে মিলবে? মানুষের দুর্ভোগের কথা বলছে টিভি9 বাংলা, এবং আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নদিয়ার সদর শহর কৃষ্ণনগর, অথচ সেই শহরেই এখন নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি মহাদেবের সঙ্গে কথা বলবো। মহাদেব, কি পরিস্থিতি? সাধারণ মানুষের অভিযোগ, ক্ষোভের জায়গা কোনগুলো? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছে কৃষ্ণনগর পৌরসভায়। আমি দেখাবার চেষ্টা করবো যে কৃষ্ণনগর পৌরসভার এই ছিল, অর্থাৎ এখানেই চেয়ারম্যান থাকতেন এবং ভাইস চেয়ারম্যানরা থাকতেন, আর এখান থেকে এই পরিষেবা মিলত। কিন্তু তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেটা পরিষেবাটা প্রায় মূলত বলা যেতে পারে শিখেই উঠেছে, কারণ প্রশাসক দায়িত্ব চলছে। যদিও দেখো, রাজ্যের পালা বদলের আগেই কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, অর্থাৎ কে ক্ষমতায় থাকবে, কে চেয়ারম্যান পদ সামলাবে, এই নিয়ে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু শিখেই ওঠে পৌর পরিষেবা। আর সেই পৌর পরিষেবা শিখে ওঠার কারণে মূলত বলা যেতে পারে যে এখন সাধারণ মানুষ কিন্তু আর পরিষেবা পাচ্ছেন না। বিজেপি বর্তমান বিধায়ক তিনি বলছেন যে বিগত দিনে যারা ছিলেন তারা লুটেপুটে খেয়েছেন, তারা দুর্নীতি করেছেন, আর যে কারণে আজকে জল নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় হয়েছে। ড্রেন সংস্কারের নাম করে ড্রেন তৈরি হয়েছে, কিন্তু সেই ড্রেন দিয়ে জল নিকাশি হয় না, কারণ সমস্ত জায়গা বন্ধ রয়েছে। অপরিকল্পিতভাবে ড্রেন তৈরি করা হয়েছে, বিভিন্ন রাস্তা ভাঙাচোরা রয়েছে, রাস্তায় জল জমে রয়েছে, কোথাও বা হাঁটু জল। আমাদের কথা মনে পড়ে যাচ্ছে, নিত্য সঙ্গী হয়ে গেছে যেন কৃষ্ণনগরের মানুষজনের। ধন্যবাদ মহাদেব ছবিটা তুলে ধরার জন্য। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো স্থানীয় মানুষরা তারা কি বলছেন এই সমস্ত জমা জলের দুর্ভোগ নিয়ে। পৌরসভাকে ট্যাক্স দিচ্ছি, এখানে একটা নির্বাচিত বোর্ডও হয়েছিল এর আগের তৃণমূল সরকারের, তৃণমূল প্রভাবিত একটা বোর্ড তৈরি হয়েছিল পৌরসভায়। সেই বোর্ডটা এদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে বোর্ডটা ভেঙে যায়। হ্যাঁ, তারপরে এখানে প্রশাসক বসে। ওই প্রশাসক চলে যাওয়ার পরে এখন চারিদিকে রাস্তাঘাট নোংরা, ময়লা জমে আছে, রাস্তাঘাটে জল জমে রয়েছে। পৌরসভার একটা ব্যবস্থা সুষ্ঠুভাবে একটা বোর্ড গঠন করে যাতে কাজ শুরু হয়, ইমিডিয়েট সেই ব্যবস্থাটা করুন। এখানে শুধু টাকার খেলা হয়েছে, উন্নয়নের ক্ষেত্রে টাকা এসেছে, সেই টাকাগুলো নিজের পকেটে ঢুকিয়েছে। বেহাল অবস্থা, জল, ড্রেনের জল উপরে উপরে উপচে আসছে, রাস্তাঘাট এতটাই বাজে অবস্থা। গত মঙ্গলবার আমি নিজেই অ্যাক্সিডেন্ট করেছি, আমার হাতের এই দেখুন এই যেখানে, বুঝতে পারছেন। জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য আমরা কাউন্সিলরের কাছে বহুবার, যখনই যেই কাউন্সিলর আসেন ওনাকে ভোটের আগেও বলা হয়, ভোটের পরেও বলা হয়, বলছে হবে হবে হবে, এই প্রতিশ্রুতি দিয়েই উনি শেষ করে দেন। না এই যে রাস্তাঘাটে যেদিকেই যাচ্ছি, যে প্রান্তে যাচ্ছি, সেখানে দেখছি খুব খারাপ অবস্থা, পরিষেবা মনে হয় একদমই পাচ্ছে না। ওয়ার্ড ভিত্তিক হয়তো মেন রাস্তাটা কিছুটা হচ্ছে, ম্যাক্সিমামটাই হচ্ছে না। ড্রেন থেকে শুরু করে সব কিছু। বাজারগুলো যাচ্ছি, বাজারের উপর দেখছি একটা জায়গায় হয়তো বাজার ঢুকতে পথটা পরিষ্কার, কিন্তু বাজারের মধ্যে গিয়ে দেখছি বিশাল গাদা। রাস্তাঘাট পরিষ্কার করা হয় না ঠিকঠাক, আর এইখানটায় এত ছেলেপেলে আসে যাতায়াত করে, এত জল জমে থাকে, এর ব্যবস্থা কেউ নিচ্ছে না। দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এভাবে জল জমে। বাড়িটার উপরে আমার মেয়ে শিখতে আসে, গান শিখতে আসে, তো এখানে যেতে গিয়ে খুব অসুবিধা পড়তে হচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা এগুলো, এদেরকে ঠেকানো যাচ্ছে না, এই নোংরা জলের মধ্যে পা চুবিয়ে ফেলছে। যেটা সব থেকে বড় ব্লাফবাজি করেছিল যে আমার পাড়া আমার সমাধান, সেইখানে একটা করে ওই বোর্ড ঝুলিয়ে দিয়ে তারা সেখান থেকে পার পেয়েছে। আদতে সেখানে কোনো রাস্তা নেই, রাস্তাগুলো সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। অথচ বোর্ড ঝুলিয়ে দিয়েছে, কাজ হয়ে গেছে, দেখিয়ে দিয়েছে, বিল পেমেন্ট হয়ে গেছে। আসলে সবটাই তৃণমূল কংগ্রেস চক্রান্ত করেছে। মানুষের টাকা, ট্যাক্সের টাকা, কৃষ্ণনগর পৌরসভার টাকা এরা দুহাত ভরে লুট করেছে। আপনারা নিশ্চিত থাকুন, বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই সরকার, অর্থাৎ আমাদের সরকার, মানুষের সরকার, যে সরকার মানুষ প্রকৃতভাবে চেয়েছিল, সেই সরকারের হাত ধরে কৃষ্ণনগরের মানুষের উন্নয়ন ঘটবে। টিভি9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন টিভি9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।